নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দি গ্রিন গ্রোয়ার্স চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুপুরবেলা দেখুন ছাদে উঠেছি, সব গাছগুলোকে একবার দেখে নিলাম। আজকে আমি লেবু গাছে রিপোর্টিং করব। এই লেবু গাছটিতে সারা বছর লেবু যাতে ধরে। কাকু এই কথাই বলেছেন যে এটা সারা বছরের লেবু গাছ, যাতে সহজেই কাজটি করতে পারি, গ্রো ব্যাগ থেকে বার করতে পারি। সেই জন্য আমি সকালবেলায় অনেকটাই জল দিয়ে গেছিলাম। মাটিটা নরম হলে আমি সহজেই গ্রো ব্যাগটা ছাড়তে পারি। আমি একটা দেখুন বস্তা থেকে যে গ্রো ব্যাগ তৈরি করেছি নিজে হাতে, দেখে বুঝতে পারছেন বস্তাটা দেখে। মাঝখানটা একটু দড়ি দিয়ে বেঁধে নিয়ে আমি এই বস্তাটাকে গ্রো ব্যাগে পরিণত করেছি। কিছু ফেলে দেওয়া কাগজ আগে প্রথমে একটু কেটে নিলাম, কেটে নিয়ে সেগুলো নিচে দিয়েছি। তারপরে শিম গাছ, লাউ গাছের পাতাগুলো যেগুলো একটু পুরনো হয়ে গেছিলো, সেই পাতাগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম, ওই মাটির বস্তার মধ্যেই রেখেছিলাম। সেগুলো আগে কিছুটা দিয়ে তারপর একটু মাটি ছড়িয়ে দিলাম, গুঁড়ো মাটি। দেখুন বন্ধুরা, একটু গুঁড়ো মাটি ছড়িয়ে দেবো, কারণ তো সব কিছুদিন পরেই ওটা উর্বর মাটি হয়ে যাবে। ওগুলো নিচে পুরনো পাতাগুলোও দিচ্ছি এবং সঙ্গে একটু একটু করে মাটি দিয়ে ভালো করে বস্তাটা চারিদিকে সমান করে দিচ্ছি, যাতে নিচে কোনো ফাঁক না থাকে। তাহলে ওই জলটা ওখান থেকে না সহজেই তাড়াতাড়ি গড়িয়ে পড়ে যায়। দেখছেন বন্ধুরা, গুঁড়ো মাটি দিচ্ছি এবং আবার কিছুটা সবজি, যে আমার ঠাকুরের ফুলমালা, কাগজ, এটা দেখছেন পুরনো একটা নারকেল একটু পচে গেছিলো, কিন্তু ওটা দেবো না, ওটা দিয়ে আমি একটা অন্য কাজ করব, সারের কাজে লাগাবো বলে রেখে দিলাম পাশে। এর মধ্যে ডিমের খোসা, কলার খোসা, থোড় সমস্ত কিছু রয়েছে। দেখুন বন্ধুরা, খোসাগুলো দিয়ে আবার কিছুটা মাটি দেবো। আমি একটু করে খোসা দিই আর একটু করে মাটি দিই। আপনারা হয়তো দেখছেন এইগুলো একটু শুকনো নয়, কাঁচা দিচ্ছি। কিছুদিন পরে এগুলোর থেকে সুন্দর মাটি তৈরি হয়ে যাবে। এবার পুরোটাই আমি ঢেলে দিচ্ছি, পুরো মাটিটাই ঢেলে দিলাম। সঙ্গে মাটিও আছে এবং খোসাও আছে। দেখছেন বন্ধুরা, ডিমের খোসা আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, পিঁয়াজের খোসা, সজনে গাছের যে পাতা, সেই সজনে ডাঁটার ছাড়ানো অংশটা, সমস্ত মানে কিচেন কম্পোস্টের যা যা পড়ে কিচেনে থাকে সেই সমস্ত কিছু আমি দিলাম। কিছুক্ষণ আগে ছাদটা আমি ঝাঁট দিয়েছি বলে সেই জন্য সমস্ত কিছু তুলে নিলাম, কারণ ওই একটু একটু জিনিসই গাছের ক্ষেত্রে একদম মূল্যবান। তারপরে আবার মাটিটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মেয়ে ওই কাজে একটু হেল্প করছে। মাটি দিতে গিয়ে কিছুটা মাটি পড়ে গেছে নিচে, সেই জন্য একটু তুলে দিলাম। ভালো করে ধরেছে, বস্তাটা ঠিকঠাক করে দিলাম। এবার আমি এই যে দেখছেন শুকনো পাতাগুলো দিচ্ছি, এই বসন্তকালে গাছ বসাতে আমার খুব মজা লাগে। কারণ কি, এই পাতাগুলো আমি পাই বসন্তকালে। এই পাতাগুলো আমার স্কুলের মাঠে ছিল। আমার এক দিদি, অ্যাটেন্ডার দিদি, এই গাছ মানে পাতাগুলো আমাকে সংগ্রহ করে দিয়েছেন। বস্তা বস্তা বেশ কয়েক বস্তা দিয়েছেন, যাতে আমার গাছ বসাতে সুবিধা হয়। আমি বলে দিয়েছিলাম যে দিদিগুলো গাছ বসাতে লাগে। দেখুন, আবার একটু আমি মাটি দিয়ে দিলাম। দেখছেন বন্ধুরা, আবার একটু মাটিগুলো একটু ভেজা ভেজা, কারণ এই কিছুদিন আগে একটু গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হয়েছে, ছিল মাটিগুলো ভিজে গেছে, ভালোই হয়েছে। একটু জল কমও লাগবে। এবার আমি গাছটা আস্তে আস্তে ছাড়ানোর চেষ্টা করছি বস্তা থেকে, গ্রো ব্যাগ থেকে। ছোট্ট গ্রো ব্যাগে রয়েছে, যাতে তার শিকড়ে কোনো আঘাত না লাগে। সেই জন্য মেয়েও কাজে একটু সাহায্য করতে এগিয়ে এসেছে, কিন্তু অসুবিধা হচ্ছিল বলে আমি ওকে ছেড়ে দিতে বললাম যে আমি করে নিচ্ছি। কারণ সকালে আমি জানি তো জল দিয়ে গেছি, মাটিটা নরম হয়ে রয়েছে, খুব একটা অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, খুবই সহজে, একটু তবে ধীরে ধীরে করতে হবে, নইলে না শিকড়গুলো তো বস্তার সাথে যেগুলো চলে গেছে নিচে, সেগুলো না ছিঁড়ে যাবে। ওই জন্য আস্তে আস্তে করে একটু এদিক একটু এদিক পুরো করে
গ্রো ব্যাগটা আমাকে ছাড়াতে হবে। দেখছেন বন্ধুরা, প্রায় ছেড়ে এসেছে। দেখুন মাটিটা নরম, বুঝতেই পারছেন। এই দেখুন নিচে কত শিকড়। এবারে কি করলাম, আমি বস্তার মাটিটা একটুখানি হাত দিয়েই একটু মাঝখানটা ফাঁকা করে আমি গাছটা বসিয়ে দিলাম। মাটিটা বসিয়ে দিয়ে একটু দেখলাম মাঝ বরাবর হয়েছে কি না। বসিয়ে দিয়ে চারদিকে মাটিগুলো একটু দিয়ে দিলাম। দেখুন চারদিকের মাটি দিয়ে একটু ভালো করে দাঁড় করিয়ে দিয়ে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করলাম। শক্ত করে একটু চেপে দিলাম মাটিটা, যাতে গাছটা উল্টে না পড়ে। দেখুন বন্ধুরা, এরপরে আমি কি করব, স্পঞ্জের সাহায্যে জল দিলাম। দেখুন বন্ধুরা, যাতে সব মাটিগুলো, গোড়ার মাটিগুলো ধুয়ে না যায়, সেই জন্য স্পঞ্জের সাহায্যে আস্তে আস্তে আমি জলটা দিলাম। এবং বাকি জলটা অল্প ছিল বলে মুখ দিয়ে ঢেলে দিলাম, একদমই অল্প ছিল জলটা। এরপরে আমি কি করব, বালিটা দিয়ে দিচ্ছি। বালিটা আমি সবজির খোসার সাথেও মেশাতে পারতাম। আমি উপরে বালিটা এই কারণে দিচ্ছি, যেহেতু গরমকাল পড়েই গেছে, গাছের গোড়ার মাটিটা যাতে ভিজে ভিজে থাকে বা ঠান্ডা থাকে, গোড়াটাকে ঠান্ডা রাখার জন্য আমাকে এই কাজ করতে হয়। আমি প্রতিটা গাছের ক্ষেত্রে এই কাজটা করি। তারপরে আবার একটু শুকনো পাতা দিয়ে দিই। এই পাতাগুলোতে জল দিলে গাছের গোড়াটা ঠান্ডা থাকবে, তাহলে গাছটা শুকিয়ে যাবে না বা নিস্তেজ হয়ে পড়বে না, পাতা হলুদ হবে না। দেখুন, তার উপরে আমি একটু করে জল দিয়ে দিলাম, একটু যাতে শুকনো পাতাটা একটু নরম হয়ে যায়। এরপরে বন্ধুরা, যেহেতু শুকনো পাতার উপর জল দিয়েছি, কিছু কিছু ছোট মাছির উপদ্রব হবে, সেই জন্য আমি কি করলাম জানেন, একটু গুঁড়ো হলুদ চারদিকে ছড়িয়ে দিলাম, যাতে ওই পোকার উপদ্রবটা না হয়। দেখছেন বন্ধুরা, দেখুন কিভাবে আমি চারদিকে হলুদটা ছড়িয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।